তুই কি এখানে বসে তামাশা দেখবি? তুই দেখ কেনে মজেছি, ফুটতে বলবে রে, এই মেয়ার সঙ্গে পারা যাবে না। এই বুড়া বয়সটাতে মোদিকে নিয়ে সকলে হাসাহাসিটা করবে, এটা হতে পারে না। চল কেন, চল 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 চল। মঙ্গলো কারো ছাট্টলা স্কুল টুতে চলো কেনে চলো চলো স্কুলের দায়িত্বটা আনছি। আমি কিন্তু এখন এখানকার দিদিমণি। শোনো, ঘরে যখন থাকবো তখন আমি তোমাদের বউ, তখন তোমরা আমাকে যা বলবে আমি তাই শুনবো। কিন্তু এখন যেহেতু আমি তোমাদের দিদিমণি, আমি যা বলবো সেটাই শুনতে হবে। মুঙ্গলি দাদা, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, চলো পড়তে বসতে হবে। এসো মিঠাই, তুই শুন কেনে এলে এ লাঠিটা ধর কেনে। মোরা তো তোর সকল ছাত্রী গুলানকে ছুটাই নিয়ে এসেছি। হ্যাঁ, তাই এখন আর মোর পড়ার দরকার তো নাই। থাম কিনে এই কথাটা মঙ্গলো তো ঠিকটা বলেছিস। ইদারকে ইনাটো দিচ্ছি, মুদের পড়তেটা হবে গলাই। শুন কিনে, মুরা যদি খানটুতে পুরি তাহলে কাম গুলান কি করবে? শোনো 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 শোনো, কেউ কোথাও যাবে না, সবাইকে পড়তে বসতে হবে। মুদের ক্ষমাটো কর গেলে বাবা যদি এখানে থাকতো তাহলে বাবাকেও পড়তে বসতে হতো। চলো চলো। কি বলছিস তুই? মোর সত্যবা পড়তেটা বসবে? নিজের বাবাকে তাহলে তুমি কি চিনলে প্রকাশ? যদি সবার আগে শেখার জন্য কেউ হাত তুলে থাকে তাহলে সে তো তোমার সত্য বাবা। এই একটা মানুষ নিজেকে সারাটা জীবন ধরে তৈরি করতে চেয়েছে। এই মানুষটার না আছে কোনো কিছু জানার অহংকার, না আছে কোনো কিছু শেখার জন্য কোনো পিছু টান। আমি তো দুদিন হলো এখানে এসেছি, এত কম সময়ে আমি এই কথাটা বুঝে গেলাম। আর এতটা দিন ধরে তোমরা তার সঙ্গে থাকছো, এই কথাটা বুঝতে পারো? মুঙ্গলু দাদা, তোমরা যদি নানা ছুতো ধরে পড়ালেখাটা না করো, না শেখো, তাহলে তো সত্যবাবকেই ছোট করা হবে, তাই না? লালালে সত্য ছোট হয় এমন কামটা মোরা কোনদিনের লিগে করতে পারবো গলাই রে। মোরা পড়ালেখাটা করবো। হিরে মিঠাই, মোরা পড়ালেখাটা করবো। আরে মিঠাই যখন তুদিগের উপর ভরসাটা করে ইমন ব্যবস্থাটা করেছে, তখন তুয়ারা ওয়াকে সাহায্যটা কর কেনে। মুঙ্গলু দাদা, জীবনটা হলো একটা লড়াই, প্রত্যেকেই তো লড়াই করে বাঁচতে হয়। আর এই লড়াইয়ের জন্যই কিন্তু আমাদের অস্ত্রটা লাগে। মোরা তো অস্ত্র চালাইতে পারিক। হিরে মোরা ও সকল পারিক। বন্দুক ছাড়াও আরো একটা অস্ত্র আছে সখীমাসি। বন্দুক একদিন তোমার কাছে এসে কেউ শক্তিশালী একজন কেড়ে নিয়ে চলে যেতে পারে, কিন্তু আমি যেই অস্ত্রের কথা বলছি সেটা তোমরা একবার হাতে তুলে নিলে না, কেউ তোমাদের কাছ থেকে সেটা কেড়ে নিয়ে চলে যেতে পারবে না। সিটো কি অস্ত্র বুটা? এ মিঠাই, এই অস্ত্রের খোঁজটা মোরা পাইলাই রে। সিটোই তো মোদিগের চাই রে। হিরে ও অস্ত্রটার কোথাকে পান যায়? আপাতত আমার কাছে আছে। তোর কাছকে আনছে ও সত্য জানে? নিশ্চয়ই জানে। ওই অস্ত্রটাই আমি তোমাদের হাতে তুলে দিতে চাই। ওই অস্ত্রটা হলো লেখাপড়া। পলাশবনের ছেলেকে ভালোবেসে
নিজের ঘর ছেড়েছি। এখানে এসে এখানকার মানুষজনকে, পলাশবনীকে ভালোবেসেছি। মা এখানে আসার জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, আর সেজন্যই আমি সেই অপমান ফিরিয়ে দিতে চাই। এখানকার মানুষটি কিছুতেই কম যায় না, সুযোগ পেলে সমানভাবে দাঁড়িয়ে সবার সঙ্গে লড়াই করতে পারে। এই এমন ধরনের একটা লড়াই অনেকদিন আগে শুরু হয়েছিল, এটা আমি জানতাম। এই লড়াই শুরু করেছিল আমাদের সত্যবা। তখন তোমরা ছিলে সঙ্গে, এখন তো আমি আছি। পারবো না আমরা তার স্বপ্নটাকে পূরণ করতে? মা, আমরা পারবো না এখানকার মানুষদের সম্মানের জায়গাটা তৈরি করে দিতে? জানো তো, সেদিন ওই শহরের শিক্ষিত লোকজনেরা আমাদেরকে পলাশবনের লোকজন ভেবে না এই অপরাধের সম্পর্কটাকে কিছুতেই ছিন্ন করে দিতে পারবে না। তুমি দেখো, পারবো না আমরা সেই দিনটা আনতে, মা? তাহলে চলো। চল এবারের মতো স্টে অর্ডার পেয়ে গেছি, কিন্তু যে কোনো দিন খারিজ হয়ে যাবে, আমি জানি। আমরাও তো ভালো লয়ার অ্যাপয়েন্ট করেছি। উনি কি বলছেন কি? উনি যাই বলুন না কেন, ধ্রুব সেনকে বিট করার মতো লয়ার উনি নন, অত স্ট্রং উনি নন। আর ধ্রুব সেন তো ইনভলভ হতে চাইছেই না, কালকেও আসেনি। অবশ্য এরকম হবে আমি জানতাম। পৃথিবীতে একমাত্র ধ্রুব সেনই যে স্ট্রং লয়ার তা তো নয় বিক্রম। আর এটাও নয় যে উনিই একমাত্র সব কেস জেতেন, আর কেউ জেতে না। স্ট্রং লয়ার আরও আছে, আমাদের একটু খোঁজ খবর নিতে হবে। আর ধ্রুব আসেনি, তাতে না আমি অত্যন্ত খুশি হয়েছি, জানো তো। এত কিছুর পরও যদি এই কেসটা ধ্রুব লড়তো, আমি একদমই সেটা পছন্দ করতাম না। না মানে আমি বলতে চাইছি যে এত কিছুর পরে ওর হেল্প নেওয়া মানে কি জানো তো, নিজের মান সম্মানটাকে, মানে আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া। তুমি ভুল করছো, আমি হেল্প নেওয়ার কথা বলছি না। যেটা হয়েছে তোমায় আমি বললাম, আমার মনে হলো যে ইনফরমেশনটা তোমায় দেওয়া উচিত, তাই। ও সেদিন বাড়িতে এসে যে কেস করবে যে হুমকিটা দিয়ে গেল কেস লড়ার, আমি সেদিনই বুঝতে পেরেছি নেক্সট ডেটে ও কোর্টে যাবে না, কিছুতেই যাবে না। ন্যাচারালি ও তো আর আমার জন্য আমার হয়ে কেসটা লড়তে চায়নি। যাই হোক, বাদ দাও। না না, বাদ দেওয়ার তো কিছু নেই। আমার জন্যও যায়নি, ও গেছে তার কারণ হচ্ছে যে ও আমার বাচ্চাটাকে চুরি করেছে। হ্যাঁ, ও আমার বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে, তার পরিবর্তে তোমার কেসটা লড়ে তোমাকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে। ও কম্পেনসেট করার চেষ্টা করেছে, নিজের অপরাধ বোধে করেছে, কারোর জন্য কিচ্ছু করে। বাদ দাও, কপালে যা আছে হবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।